সাবধান, ঠিক এইমাত্র দুপুর 1:30টার সময় কেঁপে উঠল তিলোত্তমা কলকাতা। আপনি যেখানে বসে আছেন সেখানটা কি দুলে উঠল? ফ্যানটা কি এখনও দুলছে? আতঙ্কিত হবেন না, আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ঠিক কি হয়েছে জেনে নিন। কলকাতার আকাশচুম্বী বহুতল থেকে শুরু করে গলি, সব জায়গাতেই এই তীব্র কম্পন অনুভূত হয়েছে। মানুষ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছেন। শুধুমাত্র কলকাতা নয়, উত্তরবঙ্গের জেলাগুলো এবং উড়িষ্যা বিহারের কিছু অংশেও কম্পন টের পাওয়া গেছে। সময়টা মনে রাখুন, দুপুর ঠিক 1:30। প্রাথমিক খবর অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার হল এখানে একটি সম্ভাব্য জায়গার নাম, যেমন নেপাল বা সিকিম সীমান্ত। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায়, এখানে একটি সম্ভাব্য মাত্রা যেমন 4.9 থেকে 5.4। মাটির গভীরে প্লেটের সংঘর্ষের ফলেই এই কম্পন। মনে রাখবেন, ভূমিকম্পের পর কিন্তু আফটার শক বা ছোট ছোট কম্পন আসার সম্ভাবনা থাকে, তাই এই মুহূর্তে লিফট ব্যবহার করবেন না। যদি বহুতল ভবনে থাকেন এবং বেরোতে না পারেন, তবে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। গ্লাসের জানালা বা আলমারি থেকে দূরে থাকুন। আপনার এলাকায় কম্পন কতটা তীব্র ছিল? আপনি কি অফিস থেকে নিচে নেমে এসেছেন? এক্ষুনি কমেন্ট করে জানান আপনার লোকেশন। এই ভিডিওটি দ্রুত শেয়ার করুন, যাতে আপনার কাছের মানুষরা সতর্ক হতে পারেন। এই মুহূর্তে কলকাতার আইটি সেক্টর অর্থাৎ সল্টলেক সেক্টর 5 এবং নিউটাউন থেকে যে ছবিগুলো আসছে তা রীতিমতো উদ্বেগের। হাজার হাজার চাকুরিজীবী অফিস ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। শুধুমাত্র বহুতল আবাসন নয়, পুরনো কলকাতার সরু গলিগুলোতেও মানুষ আতঙ্কে বাড়ির বাইরে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে অনেকের বাড়িতে সিলিং ফ্যান বা ঝাড় লণ্ঠন মারাত্মকভাবে দুলছে। মনে রাখবেন, কলকাতা কিন্তু সিসমিক জোন 3-র মধ্যে পড়ে, অর্থাৎ মাঝারি থেকে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকি এখানে সবসময়ই রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগছে, হঠাৎ কেন এই কম্পন? বিশেষজ্ঞরা বলছেন, হিমালয় সংলগ্ন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণেই উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ বারবার কেঁপে উঠছে। বিশেষ করে মাটির গভীরে ফল্ট লাইন বা চ্যুতিতে যখন শক্তি সঞ্চিত হয়, তখন তা এভাবেই ভূমিকম্প হিসেবে আত্মপ্রকাশ করে। আজকের এই দুপুর 1:30-এর কম্পনটি কতক্ষণ স্থায়ী ছিল? অনেকে বলছেন 15 সেকেন্ড, আবার কেউ কেউ বলছেন প্রায় 30 সেকেন্ড ধরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কলকাতার ইতিহাসে 1737 বা 1934 সালের ভয়াবহ ভূমিকম্পের কথা আমাদের ভুলে গেলে চলবে না। গঙ্গার ধারের পলিমাটির ওপর তৈরি এই শহর কম্পনের তরঙ্গকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই আপনার বাড়ির দেওয়ালে যদি নতুন করে কোনো বড় ফাটল দেখা দেয়, তবে দ্রুত সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। আজকের এই ঘটনার পর পরবর্তী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা আফটার শক বা ছোটখাটো কম্পনের সতর্কতা জারি রাখছেন। ভয় পাবেন না, কিন্তু প্রস্তুত থাকুন। বাড়ির বয়স্ক এবং শিশুদের খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। আজকের এই 1:30-এর কম্পনে আপনার বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি, বা আপনি অদ্ভুত কোনো শব্দ শুনেছেন কিনা, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি দ্রুত আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন, যাতে সবাই লেটেস্ট আপডেট পায়। পরবর্তী সব খবরের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। সাবধানে থাকুন, সাথে থাকুন।